আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে ইসলামী আইনের নীতিমালা শীর্ষক আলোচনার আজকের এই পর্বে পিস টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম আল উমুরু বিমাকাসিদিহা, এবং সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করা হয়েছে নিয়াতের উপর এবং কিভাবে নিয়াতকে পরিশুদ্ধ করা যায় এবং নিয়াতের বিভিন্ন গুরুত্বের উপর, এবং এই নীতির বাস্তবায়ন বা অ্যাপ্লিকেশন কি করে হতে পারে তার বিভিন্ন উদাহরণ আমরা পেশ করেছি, এবং পাশাপাশি কিছু আরও ছোট নীতি আমরা পেশ করেছি যেটা এই নীতিরই অধীনস্থ নীতি বলে গণ্য। আজকে আমরা আল উমুরু বিমাকাসিদিহা এর থেকে কিছুটা এক্সেপশনাল দুটো নীতি আমরা আপনাদের সামনে পেশ করব। একটি হচ্ছে, অর্থাৎ এখানে নিয়াত অনুযায়ী কিন্তু হবে না। তার কারণটা কি সেটা ইনশাল্লাহ বললে বুঝতে পারবেন। মান ইস্তাআজালা শাইআন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি, যে ব্যক্তি সময় হয়ে যাওয়ার আগেই তাড়াহুড়ো করে কোনো কিছু সম্পাদন করে, উদ্দেশ্য কি সেই জিনিসটাকে অর্জন করা, উকিবা বিহিরমানিহি, যেহেতু সময়ের আগে সে করেছে এই জন্য তার নিয়ত যেটা সে করেছে সেটা থেকে তাকে বঞ্চিত করা হবে। তাহলে এই কায়দার অর্থ হচ্ছে, যে ব্যক্তি সময় হওয়ার আগেই তাড়াহুড়ো করে কোনো কাজ করে, যেহেতু এই তাড়াহুড়ো করাটা তার জন্য বৈধ ছিল না, সেজন্যে তাকে শাস্তি দেওয়া হবে ওই বিষয় থেকে তাকে বঞ্চিত করার মাধ্যমে, ওকেবা বিহিরমানিহি, ওই বিষয় থেকে তাকে বঞ্চিত করার মাধ্যমে। তাহলে যেটা সে চেয়েছে সেটা তাকে দেওয়া হবে না। এখানে দেখা গেল যে নিয়াতের কোনো এখানে আসলে মূল্য নাই। এই কারণেই এটা আল উমুরু বিমাকাসিদিহা, যেখানে বলা হচ্ছে সকল কর্ম নিয়ত অনুযায়ী নিরূপিত হবে, কিন্তু এই নীতির মধ্যে এসে দেখা যাচ্ছে যে না, এখানে নিয়ত অনুযায়ী কর্ম নিরূপিত হচ্ছে না। তাহলে তার উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে, প্রিয় দর্শক, যদি কেউ এমন কোনো আত্মীয়কে হত্যা করে এই জন্যে যে তিনি মারা গেলে তাড়াতাড়ি করে তার সম্পদের ওয়ারিস তিনি হবেন, জোর করে নেওয়ার কোনো বিষয় নেই, কিন্তু ওয়ারিস হওয়ার জন্য তিনি তাকে হত্যা করলেন, তাহলে এই হত্যা করাটা তার জন্য একটা অপরাধ ছিল। কিন্তু ওয়ারিস সত্ত্ব থেকে বঞ্চিত হবেন কেন? হবেন এই জন্যে যে এই লোককে সে তাড়াহুড়ো করে হত্যা করলো যাতে করে সে মিরাজ পায়। এই জন্য তার নিয়ত ছিল মিরাজ পাওয়া, সে নিয়ত থেকে তাকে বঞ্চিত রাখা হবে। এখানে দেখা গেল যে এই যে এক্সেপশনাল যে নীতি বা কায়দা, এটা কিন্তু কমন না। এটা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা খারাপ এবং মন্দ চিন্তা করেছিল, যারা খারাপ নিয়ত করেছিল, যাদের নিয়ত ভালো এবং পরিশুদ্ধ ছিল না। সুতরাং এইভাবে অন্যান্য ক্ষেত্রে এটাকে কিয়াস করা যাবে না, ডিডাক্ট করা যাবে না। তাহলে এই ধরনের ক্ষেত্রে, যেটা আমরা দুটো উদাহরণ পেশ করলাম, এই ধরনের ক্ষেত্রের সাথেই শুধু এই কায়দাটা সীমাবদ্ধ থাকবে। আর অন্য ভালো যে কোনো কাজের ক্ষেত্রে অথবা স্বাভাবিক কাজের ক্ষেত্রে, পারমিটেড কাজের ক্ষেত্রে ব্যক্তির নিয়াতটা হবে মূল ফ্যাক্টর। যাই হোক, আমরা আরেকটা কায়দা বা নীতি, প্রিয় দর্শক, এখানে উল্লেখ করব, যেটা ব্যতিক্রমী নীতি, অর্থাৎ আল উমুরু বিমাকাসিদিহা, নিয়ত দ্বারা কর্মের নিরূপণ। এই কায়দা থেকে যেটা একটু পৃথক, সেটি হচ্ছে আল ইথারু ফিল কুরবি মাকরুহুন ওয়া হুয়া ফি গায়রিহি মাহবুবুন, অর্থাৎ ইবাদত এবং আল্লাহর নৈকট্য অর্জনের ক্ষেত্রে ইথার, নিজের স্বার্থের চাইতে অন্যের স্বার্থকে প্রাধান্য দেওয়া, এটা মাকরুহ, এটা পছন্দনীয়, একদম হারাম নয়, তবে এটা ঠিক নয়, নট রেকমেন্ডেড। বরং এছাড়া অন্যান্য ক্ষেত্রে ওয়াহুয়া ফি গায়রিহি মাহবুব, অন্যান্য ক্ষেত্রে এটা ভালো। ইথার মানে হচ্ছে নিজের স্বার্থের উপর অন্য স্বার্থকে প্রাধান্য দেওয়া। এবং আল কোরআন আল্লাহ তাআলা যেমন আনসারদের তিনি গুণাবলী বর্ণনা করেছেন, বলেছেন ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদের উপর তাদেরকে বলতে মুহাজিরদেরকে প্রাধান্য দেয়, যদিও তাদের নিজেদের অভাব আছে। অভাব থাকা সত্ত্বেও তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়, অন্যদের স্বার্থকে প্রাধান্য দেয়, নিজেদের স্বার্থকে তারা দ্বিতীয় তৃতীয় পর্যায়ে রাখে। এটা একটা মহান আখলাক, এটা ইসলাম তাদেরকে শিখিয়েছে। কারণ কিছু কাল আগে তো আমরা দেখেছি তারা কিভাবে হানাহানি করতো, স্বার্থের জন্য তারা খুন করে ফেলতো মুহূর্তে। কিন্তু এখন ইসলাম আসার পরে, ঈমান আসার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গাম আসার পরে তাদের সবকিছু পাল্টে গিয়েছে। এখন তারা অন্যের জন্য জান দেয়, নিজের সম্পত্তিকে অন্যের কাছে সমর্পণ করে, নিজের স্বার্থকে সে জলাঞ্জলি দেয়, অন্যের স্বার্থকে
সে সম্পন্ন করার জন্য, তুলে ধরার জন্য। এই যে ইথারের এই কায়দার মধ্যে আমরা বুঝলাম যে এটা কুরবাতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে বা আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে এই ইথারটা আসলে উচিত না, বা এই ইসারটা মাকরুহ। বরং এই ইসারটা চলতে পারে আমাদের পার্থিব স্বার্থের ক্ষেত্রে, দুনিয়ার কোনো স্বার্থের ক্ষেত্রে। আমার কাছে টাকা আছে, আমি দিয়ে দিতে পারি। আমি এখানে একটা ভালো জায়গায় বসতে পারি, কিন্তু আরেকজনকে বসতে দিয়ে আমি একটু খারাপ জায়গায় বসলাম। আমি আরেকজনকে ভালো খাবারটা দিয়ে একটু মন্দ খাবারটা নিজে নিলাম, ইত্যাদি। এই সমস্ত ক্ষেত্রে এটা খুবই পছন্দনীয় একটা কাজ, অত্যন্ত উত্তম আখলাক। আচ্ছা, আর আমরা যে প্রথম অংশ বললাম যে কুরবাতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে ইতারটা উত্তম নয়, তার উদাহরণটা কি? তার উদাহরণ হচ্ছে, যেমন অজু করতে হবে, যেহেতু সামনে সালাত। একজন ব্যক্তি, বা ধরলাম আপনার কাছে প্রিয় দর্শক, পানি আছে এই পরিমাণ যাতে কোনো মতে আপনি অজু করতে পারেন, এক বাটি পানি কোনো মতে আপনি অজু করতে পারেন। এখন আর আশেপাশে কোথাও পানি নেই। আরেক ভাই এসে বলল, ভাই আমাকে আপনার পানিটা দেন, আমি অজু করি। তারও অজু দরকার, আপনার অজু দরকার। আপনি কি এখানে ইসার করবেন? কায়দা বলছে যে না, আপনি এখানে নিজে অজু করবেন, নিজে অজু করে ওই ভাই তায়াম্মুম করবে, যেহেতু ওই ভাইয়ের জন্য পানিটা তো জরুরি না, কারণ পানি যখন পাওয়া যাচ্ছে না তখন তিনি তায়াম্মুম করবেন। এ হচ্ছে উদাহরণ যে ইবাদতের ক্ষেত্রে, যে কোনো ইবাদত পালনের ক্ষেত্রে আমরা এখানে ইসার করব না, ইসারের কোনো প্রয়োজন নেই। কিন্তু এছাড়া দুনিয়ার আর যে কোনো প্রয়োজনে আমরা ইসার করতে পারি। দর্শক, মোটামুটিভাবে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে বৃহৎ একটি কায়দা তথা ইসলামী আইনের মূলনীতির উপরে বা নীতির উপরে আমাদের আলোচনা শেষ হলো। আমরা সেকেন্ড বৃহৎ আরেকটি ম্যাক্সিম অথবা কায়দার উপর আলোচনা করব, সেটি হচ্ছে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। সন্দেহ দ্বারা ইয়াকিন বা প্রত্যয় দূরীভূত হবে না, রহিত হবে না, চলে যাবে না, বা এটাকে তুলে নেওয়া হবে না। কেউ কেউ এর জন্য বলেছেন আল ইয়াকিনু লা ইউজালু বিশাক, লা ইয়াজুলু বিশাক অথবা লা ইউজালু বিশাক, দুটোই হতে পারে, অসুবিধা নেই। যদিও লা ইয়াজুলু বিশাক এটিই বহুল প্রচলিত এবং সবার কাছে এটি গ্রহণযোগ্য। তো এখানে প্রিয় দর্শক, তিনটা শব্দ আমরা পেলাম। ইয়াকিন, ইয়াকিন মানে হচ্ছে প্রত্যয়, দৃঢ় বিশ্বাস। আল কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তাদের দৃঢ় প্রত্যয় রয়েছে, সেই প্রত্যয়ের অর্থেই এখানে ইয়াকিন ব্যবহৃত। লা ইয়াজুলু, লা ইয়াজুলু মানে দূরীভূত হবে না, চলে যাবে না, রহিত হবে না। আর শাক, শাক মানে হচ্ছে সন্দেহ, সংশয়, শোভা, যেগুলোকে আমরা বাংলায় বলে থাকি। ইয়াকিন মানে দৃঢ় প্রত্যয়, আমরা যেটা বলেছি। তবে এই ইয়াকিনের একটা বেসিস থাকতে হবে, দলিল থাকতে হবে। মানুষ তো এমনি এমনি ইয়াকিন আনে না, হয় সে চোখে দেখে অথবা তার কাছে শক্তিশালী দলিল পেশ করা হয়। আল কোরআন আমাদের কাছে যেমন দলিল, অতএব আমরা ইমানের সবগুলো রোকনের উপর অত্যন্ত দৃঢ়ভাবে প্রত্যয় পোষণ করি, ইমান পোষণ করি, কারণ আল কোরআনের চাইতে শক্তিশালী দলিল আর এই জগতে নেই। ইতিকাদ, যে দ্বিতীয় শব্দটা, বিশ্বাস। এই বিশ্বাসের জন্য আসলে দলিল লাগে না, যদিও মুসলিম বিশ্বাস করে দলিলের ভিত্তিতে, কারণ মুসলিম বিশ্বাস করে কোরআন সুন্নাহর ভিত্তিতে। কিন্তু আমরা দেখি যে বহু মানুষ আছে যারা দলিল ছাড়াই ইচ্ছা মতো ধারণা, বিশ্বাস পোষণ করে। তারা সেটাকে আসলে ধারণা করে, কিন্তু তারা বলে যে সেটা বিশ্বাস। একজন লোক হয়তো বললো যে দেখো, আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না, এটা আমার বিশ্বাস। তিনি বলতে চান যে যেহেতু এটা আমার বিশ্বাস, অতএব কোনো দলিল প্রয়োজন নেই, এর কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নাই, এটা আমার বিশ্বাস, বিশ্বাস জগতের বিষয় ইত্যাদি। তাহলে সাধারণ যেটা প্রচলিত ইতিকাদ বা আকীদার ক্ষেত্রে অধিকাংশ মানুষ বিশ্বাসের ধার ধারে না, কিন্তু ইয়াকিনের ক্ষেত্রে বিশ্বাসের বিষয় অটোমেটিকই এটা আসতে হবে, নাহলে ইয়াকিন হবে না। আচ্ছা, তৃতীয় বিষয় হচ্ছে আযযান। যান হচ্ছে একটা বিষয়ের দুটো দিক থাকে, হবে হবে না, দুটো সম্ভাবনা থাকে বিপরীতমুখী। এই দুটো সম্ভাবনার মধ্যে যেটা স্ট্রং, বেশি সম্ভাবনা, প্রবল ধর্মী, সেটা হচ্ছে যান। হ্যাঁ, প্রবল ধর্মী একটা ধারণা, এটা হচ্ছে যান। শাক হচ্ছে এ দুটোর মধ্যে যেটা দুর্বল, সেটা হচ্ছে সন্দেহ। আর ওয়াহাম হচ্ছে যেটা একদম কাল্পনিক, যেটার কোনো বাস্তবতাই নাই, সেটা সন্দেহের থেকেও নিচে। যাই হোক, ওয়াহামকে পাত্তা দেওয়া যাবে না। শাক আরেকটা শাকের বিপরীতে হতে পারে, কিন্তু ইয়াকিনের বিপরীতে শাক কোনো শক্তি হিসাবে আবির্ভূত হবে না, এবং শাককে এখানে, বা সন্দেহ, শোভাকে, সংশয়কে এখানে কোনো স্থান দেওয়া যাবে না। যান এবং শাকের মধ্যে যদি কন্ট্রাডিকশন দেখা দেয়, তখন যানটা গ্রহণ হবে। ইয়াকিন এবং শাকের মধ্যে যদি কন্ট্রাডিকশন বা বিরোধিতা দেখা দেয়, সেক্ষেত্রেও ইয়াকিনটাকেই প্রাধান্য দিতে হবে এবং ইয়াকিনের উপরেই থাকতে হবে। এটাই মূলত কায়দার মূল কথা, যে
আমি আপনি যদি ইয়াকিনের উপর থাকি, অথবা কোনো কোনো ক্ষেত্রে ইয়াকিনের উপর থাকা যায় না, কিন্তু প্রবল ধারণার উপর থাকা যায়, কারণ ইয়াকিনের যে এভিডেন্স এবং প্রমাণ দরকার সেটা নাই। তবে প্রবল ধর্মী এমন কিছু আলামত আছে, এমন কিছু নিদর্শন আছে যার দ্বারা আমি সন্দেহ থেকে আরও একটু ভালো অবস্থানে আছি, যান্নের মধ্যে আছি। এই উভয় ক্ষেত্রে যদি ফের কোনো কারণে সন্দেহ বা শোভা অথবা সংশয় তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে ওই সংশয়কে দূরে সরিয়ে ফেলতে হবে, ইয়াকিন অথবা যানটা ঠিক থাকবে। আর ওয়াহামকে তো কখনোই আসলে বিবেচনায় আনা যাবে না। দর্শক, আমরা এই যে কায়দাটা বললাম, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, এর পক্ষে আল কোরআন এবং আস-সুন্নাহর অনেক দলিল আছে। দর্শক, সেই দলিলগুলো আমরা বর্ণনা করব আপনাদের কাছে। সময় হলো বিরতির, যাচ্ছি বিরতিতে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের আলোচনার পর্বে। আমরা আলোচনা করছিলাম আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, সন্দেহ দ্বারা প্রত্যয় দূরীভূত হবে না বা উঠে যাবে না, রহিত হবে না, সেই কায়দার উপরে। এবং এই নীতির পক্ষে কোরআন ও হাদিসের কি দলিল, সেটি হচ্ছে আমাদের এখনকার বিষয়। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছে তুমি চলবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে কোনো জ্ঞান নেই, কোনো নলেজ নেই, কোনো প্রত্যয় নেই, তার পেছনে তোমরা হাঁটবে না, চলবে না, থাকবে না। কারণ মানুষের যে শ্রুতি কান, মানুষের যে দৃষ্টি, ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা, এবং মানুষের যে অন্তর, এসব কিছুকে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আসলে মানুষ তো জ্ঞান অর্জন করে দেখে, জ্ঞান অর্জন করে শুনে, জ্ঞান অর্জন করে অন্তরে ধারণ করার মধ্য দিয়ে। ফলে এই তিন জায়গার কোথাও জ্ঞান নেই, অথচ তার পিছনে মানুষ ছুটলো, সে মরীচিকা সম জিনিসকে সে জ্ঞান মনে করলো, এটা শরীয়তে জায়েজ নেই। সেই নিষেধাজ্ঞাই এসেছে সূরা বনী ইসরাঈলের এই আয়াতের মধ্যে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে সেখানেও বলা হয়েছে, ওয়ামা ইয়াত্তাবিউ আকতারুহুম ইল্লা যান্না ইন্নায যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। তাদের অধিকাংশই তো শুধু যান বা ধারণার বশবর্তী হচ্ছে, অথচ যান বা ধারণা মানুষকে লা ইউগনি, হকের কোনো উপকার দেয় না, অর্থাৎ হকের কোনো কাজে আসে না। এখানে যান শব্দটা কিন্তু শক বা সাধারণ সংশয়, সাধারণ ধারণা, দলিল ছাড়া ধারণার অর্থে ব্যবহৃত হয়েছে। অতএব আমরা একটু আগে যে যান বা ধারণার আলোচনা করেছি, এখানে কিন্তু সেটা বোঝানোর উদ্দেশ্য নয়। এখানে ধারণাই শুধু ধারণা, শাক অথবা ওয়াহাম, এই জিনিসটা এখানে বোঝানো উদ্দেশ্য। অর্থাৎ তারা ধারণার বশবর্তী হয়েই শুধু কাজ করে, কথা বলে, নিজেদের জীবন পথে চলে, অথচ ধারণা মানুষকে হকে উপনীত করে না এবং হকের কোনো কাজে আসে না। এই দুটো আয়াতের মধ্যে আমরা দেখলাম যে আসলে ইয়াকিন এর মোকাবেলা করার জন্য ধারণা কিংবা শাক কিংবা তারও নিচের ওয়াহাম বা কল্পনা, এগুলো কখনোই শক্তিশালী নয়। ইয়াকিনের বা প্রত্যয়ের মোকাবেলা করার জন্য এগুলো যোগ্য নয়। এই বিষয়গুলো সংশয় দিয়ে ইয়াকিনকে প্রতিহত করা যায় না। এই বিষয়টা আমরা এখানে ক্লিয়ার হলাম। এ প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে, সহিহ মুসলিমের একাধিক হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা ওয়াজাদা আহাদুকুম ফি বাতনিহি শাইআন ফাআশকালা আলাইহি, যখন তোমাদের কেউ একজন তার পেটের মধ্যে স্টমাকে কোনো প্রবলেম ফিল করে এবং তার জন্য কষ্টকর হয়ে যায়, ফালা ইয়াখরুজান্না মিনাল মসজিদ হাত্তা ইয়াসমা'a সাওতান আও ইয়াজিদা রিহান, তিনি বলছেন সে যেন মসজিদ থেকে বের না হয়, অর্থাৎ সে যদি মসজিদে থাকে মসজিদ থেকে বের হবে না, নামাজের মধ্যে থাকলে নামাজ থেকে বের হবে না, যতক্ষণ না সে কোনো শব্দ শুনে অথবা গন্ধ পায়। এটা সহিহ মুসলিমের একটা হাদিস। আর আরেকটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে যে, শুকিয়া ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইউখায়্যালু ইলাইহি আন্নাহু ইয়াজিদু শাইআন ফি সালাতিহি আয়াক্তাউ সালাহ قال لا لا ينصرف حتى يسمع صوتا أو يجد ريحا। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিকায়াত করা হলো যে একজন ব্যক্তি, তার মনে হচ্ছে যে তার পেটের মধ্যে কিছু হয়েছে, গ্যাস ফর্ম হয়েছে বা এমন কিছু, আখারাজা মিনহু শাই,
যে তার থেকে কোনো কিছু বের হয়ে গিয়েছে কিনা, তখন প্রশ্ন করা হলো, মানে সে যখন সালাতের মধ্যে, এই হাদিসটি স্পেসিফিকলি সালাতের মধ্যে বলা হয়েছে, তখন কি সে সালাতকে কেটে দিবে, সালাত ছেড়ে যে চলে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না না, সে চলে যাবে না যতক্ষণ না সে শব্দ শুনে অথবা গন্ধ পায়। আরেকটা হাদিস আমরা বুখারী এবং মুসলিমের মধ্যে পাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি আসাল্লা সালাতান আম আরবাআন ফালইয়াতরাহ আশ-শাক ওয়ালিয়াবনি আলা মাস্তাইকান ওয়ালিয়াসজুদ সাজদাতাইন ক্বাবলা ইউসাল্লিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলছেন যে যখন তোমাদের কেউ তার সালাতের মধ্যে সন্দেহ পোষণ করবে যে সে কি 3 রাকাত পড়েছে নাকি 4 রাকাত, তখন সে সন্দেহকে তাড়িয়ে দেবে। ফালিয়াতরাহ আশ-শাক, সন্দেহকে তাড়িয়ে দেবে এবং ইয়াকিনের উপর বিনা করবে, ইয়াকিনের উপর নির্ভর করবে। এখানে 3 রাকাত আর 4 রাকাত পড়েছে কিনা সন্দেহ। এখন সন্দেহ কি 3 রাকাত নাকি 4 রাকাত? অবশ্যই 4 রাকাতের ক্ষেত্রে সন্দেহ, কারণ 3 রাকাত পড়েছে এটা নিশ্চিত। যখন সে সন্দেহ করবে 2 রাকাত না 3 রাকাত, তখন 3 রাকাতটা সন্দেহের জায়গা হবে, 2 রাকাতটা হবে ইয়াকিনের জায়গা। আর এখন 3 রাকাত আর 4 রাকাতের মধ্যে প্রিয় দর্শক, 3 রাকাতটা হচ্ছে ইয়াকিনের স্থান বা প্রত্যয়ের স্থান, আর 4 রাকাতটা হচ্ছে সন্দেহ স্থান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে সন্দেহটাকে তাড়াবে, তার মানে সে ধরে নেবে যে সে 3 রাকাত পড়েছে, এবং বলেছেন ওয়ালিয়াবনি আলা মাস্তাইকান, সে যে ইয়াকিনের উপর রয়েছে 3 রাকাত, তার উপরই বেনা করবে যে আজিব যে সে 3 রাকাতই শেষ করেছে। এবং যেহেতু সে একটা ভুল করেছে, একটা সন্দেহের বশবর্তী হয়ে একটা ভুল করে ফেলার সম্ভাবনা আছে, সেই জন্য সে সালাম ফেরানোর আগে 2টো সাজদা করে নেবে। এই হচ্ছে মোটামুটিভাবে কিছু দলিল, এর বাইরেও দলিল আছে প্রিয় দর্শক। আমার মনে হয় এতটুক এনাফ শরিয়াতের বিধানগুলো জানার জন্য, বোঝার জন্য, যে শরিয়াত আমাদের কাছে কায়দাটা দিয়েছে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, যে সন্দেহ দ্বারা ইয়াকিন কখনো নষ্ট হবে না, ইয়াকিন জায়েল হবে না, রহিত হবে না। ইয়াকিন ইয়াকিনের জায়গা থাকবে, বরং যেটা রহিত হবে সেটা হচ্ছে সন্দেহ। সন্দেহের দরজাটা আমাদেরকে ক্লোজ করে দিতে হবে, সংশয়ের দরজাটা আমাদেরকে ক্লোজ করে দিতে হবে, এটা সকল ব্যবহারিক ক্ষেত্রে। কিন্তু আজকাল আমরা যখন লক্ষ্য করি যে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, আল কোরআনের প্রতি বিশ্বাস, দ্বীনের প্রতি বিশ্বাস, অনেক বিশ্বাস আমাদের অনেক তরুণ আর তরুণীদের নড়বড়ে হয়ে যাচ্ছে। কিসের উপর বেস করে? হয়তো তারা কোনো একটা আর্টিকেল পড়েছে, অথবা কোনো একটা নাটক দেখেছে, অথবা কোনো একটা বক্তৃতা কারো শুনেছে, সামান্য কিছু কথা শুনে এসে তারা তাদের ইমানের জায়গাটাকে দুর্বল করে দিচ্ছে, অনেকে বাতিলও করে দিচ্ছে। কিংবা নাস্তিকতাপূর্ণ কোনো হয়তো আর্টিকেল, কোনো গল্প, উপন্যাস অথবা গবেষণা গ্রন্থ তারা পড়েছে, ফলে তার দ্বারা তারা প্রভাবিত হয়ে তাদের যে সঠিক ধর্ম, ফিতরাতের ধর্ম, আল্লাহ রাসূলের যে দ্বীন, সে দ্বীনকে তারা কিন্তু অবিশ্বাস করা শুরু করেছে। আজকাল এটা আমরা প্রায়শ দেখি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে প্রথমত মূলনীতিগুলো আমাদের জানা নেই, দ্বিতীয়ত আমাদের অভিভাবকবৃন্দ যারা আছেন, বাবা মা যারা আছেন, তারা তাদের সন্তানদেরকে ইয়াকিনের তারবিয়াত দিচ্ছেন না, এবং বাইরের সংশয় যেন তারা ইয়াকিনকে আক্রান্ত করতে না পারে, ইয়াকিনকে নষ্ট করতে না পারে, সেই তারবিয়াতটা অনেকেই দিচ্ছেন না বলেই দর্শক আজকে আমাদের এই পরবর্তী জেনারেশনের অবস্থা হতে যাচ্ছে। আমি আশা করি যে আমরা এই বিষয়গুলোতে সতর্ক হব। আমরা এবারে আলোচনা করব এই যে কায়দা আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, সন্দেহ সংশয় দ্বারা ইয়াকিন বা প্রত্যয় দূরীভূত হবে না, এই যে একটা মূলনীতি, এর পক্ষের যে উদাহরণগুলো বা এর যে এক্সাম্পলগুলো ফিকহের বিভিন্ন উদাহরণ থেকে এসেছে, আমরা সেটা আপনাদের সামনে পেশ করব, যাতে করে এই নীতিটাকে আপনারা বিভিন্ন সিচুয়েশনে ইমপ্লিমেন্ট করতে পারেন। 1 নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি সে এই প্রত্যয় পোষণ করে যে সে অজু করেছে, তার জানা আছে সে টয়লেট করেছে, তারপরে অজু করেছে, এতটুকু তার দৃঢ় প্রত্যয়, কিন্তু এরপরে তার সন্দেহ হচ্ছে যে এখন সে 2-3 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, সে এখন আবার সালাত পড়বে কিনা, যেমন জোহর পড়েছে এখন আসর, এই অজু দিয়ে সে পড়বে কিনা, কারণ তার সন্দেহ হচ্ছে হয়তো বা তার অজু নাই। তাহলে একটা হচ্ছে ইয়াকিন তার অজু আছে, আর আরেকটা হচ্ছে সন্দেহ বা শোভা সংশয় তার অজু নাই। তাহলে এক্ষেত্রে সমাধানটা কি? এক্ষেত্রে সমাধান হচ্ছে কায়দা আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, যে সন্দেহ দ্বারা ইয়াকিন দূরীভূত হবে না,
অর্থাৎ তার অজুটা যেহেতু আছে এবং সেটা সেক্ষেত্রে তার দৃঢ় প্রত্যয় আছে, তাহলে সে অজুর উপর আছে বলেই গণ্য হবে। এবং তার যে সন্দেহ যে অজুটা হয়তো বা টুটে গিয়েছে, সে সন্দেহ তাকে দূর করতে হবে। এইটা আমরা মূলত আসলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা সহিহ মুসলিমের মধ্যে আছে সেখান থেকে তো উদাহরণটা আমরা অনেকটা অনায়াসে পেয়ে যাই। এর বিপরীত যদি হয়, একজন ব্যক্তি সে টয়লেটে গিয়েছে কিন্তু অজু করেনি, এটা তার মনে আছে। এখন 2-3 ঘন্টা হয়ে যাওয়ার পরে তার হঠাৎ ধারণা হলো আমার তো মনে হয় যেন আমি অজু করেছি, মনে হয় মানে তার সন্দেহ, মনে হয় যেন অজু করেছি। এই যে একটা সন্দেহ হলো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইয়াকিন হচ্ছে অজু না করার উপরে। ইয়াকিন হচ্ছে অজু না করা, যেহেতু তার শেষ কাজটা যেটা তার ইয়াকিনের সাথে মনে আছে টয়লেট করা, আর অজু করার ব্যাপারটা তার কাছে অস্পষ্ট, মনে নাই, মনে হচ্ছে যে হয়তো অজু করেছে। তাহলে এক্ষেত্রে তার বিধান হচ্ছে সে তাহারাতের উপর নাই, অজুর উপর নাই। সে যদি আসরের সালাত এখন পড়তে যায় অথবা অন্য যে কোনো সালাতে সে পড়তে যায়, তাহলে তাকে অবশ্যই অজু করতে হবে। যদিও প্রকৃতপক্ষে এমন হতে পারে যে সে হয়তো অজু করেছে, কিন্তু যেহেতু অজু করার বিষয়টা তার সন্দেহপূর্ণ, অজু না করার বিষয়টা তার ইয়াকিন, তাহলে ইয়াকিনটা এখানে জয়ী হবে আর সন্দেহ সভাটাকে এখানে রহিত করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা দুটো বিপরীত মাসআলা পেলাম। তৃতীয় উদাহরণ আমরা দেব যে যদি কোনো ব্যক্তি হজের মধ্যে তওয়াফ করছে, তওয়াফ করতে গিয়ে তার হঠাৎ মনে হলো আমি কি 7টা করলাম না 6টা করলাম, তখন সে তার ইয়াকিন কোনটা? তার ইয়াকিন অবশ্যই কমটা, তার ইয়াকিন হচ্ছে কমটা। এখানে সে কমটা ধরে নেবে এবং সে আরেকটা চক্কর দেবে, যদিও সে সত্যিকারভাবে 7টা দিয়েছে, কিন্তু সেটা তো সে আর জানে না। এই জন্য সে তার ইয়াকিনের উপর থাকবে এবং সন্দেহ যেটা 7টা হয়তো বা করেছে সেটাকে সে বাতিল করে দেবে। চতুর্থ আরেকটা উদাহরণ আমরা দিতে পারি রোজার ক্ষেত্রে। এখানে দ্বিমুখী উদাহরণ দেয়া যায়। একটা হচ্ছে একজন ব্যক্তি রোজা রাখলো, ইফতারের টাইমও হয়ে গেল, এখন সূর্য অস্ত গিয়েছে কি যায়নি এটা নিয়ে তার সন্দেহ। তাহলে সে সূর্য অস্ত গিয়েছে এটা তো ইয়াকিন করতে হবে তাকে, কিন্তু সে সন্দেহ করছে এই মুহূর্তে গিয়েছে, আসলে সে এই ইয়াকিনের উপর নাই। সুতরাং সূর্য অস্ত যায়নি এটা তাকে ধরে নিতে হবে, ততক্ষণ অপেক্ষা করবে যতক্ষণ তার ইয়াকিন আসে। ঠিক একইভাবে যদি কেউ সেহরি খায়, খাওয়ার সময় হঠাৎ তার সন্দেহ হয় যে আসলে ফজর রক্ত হয়ে গিয়েছে কিনা, সে এখানে কন্টিনিউ করবে। আগের সময় হচ্ছে দিনটা তার কন্টিনিউ করবে, এই জন্য ইয়াকিন হচ্ছে সূর্য অস্ত যায়নি, আর এখানে তার রাতটা কন্টিনিউ করছে, এই জন্য ইয়াকিন হচ্ছে যে রাতটা কন্টিনিউ আছে, ফজর ওয়াক্ত হয়েছে কিনা এটা নিয়ে তার সন্দেহ। সেই সন্দেহটাকে সে দূর করে দেবে এবং সে খেতে থাকবে যতক্ষণ না ইয়াকিন হয় যে ফজর ওয়াক্ত হয়ে গিয়েছে। দর্শক, মোটামুটিভাবে আমরা এই কায়দার আজকে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা এখানে আলোচনা করলাম। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের এই বক্তব্যগুলোকে কবুল করেন এবং সেগুলোকে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করার তৌফিক দান করেন। আজকের মতো এখানেই শেষ করছি এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হাদা ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।